আপনি কি ভালো মাখাতে জানেন? যদি না জানেন তাহলে শাকিব খানের রাজকুমার সিনেমাটা দেখে নিন, মাখানো কিন্তু শিখে যাবেন। এই সিনেমাটা হিমেল আশরাফের এর আগের সিনেমা প্রিয়তমার চেয়ে কয়েক গুণ ভালো। সেটা অ্যাক্টিং এর দিক থেকে হোক, মিউজিকের দিক থেকে হোক, কোয়ালিটির দিক থেকে হোক, মানে কোয়ালিটি কন্টেন্টের দিক থেকে হোক, মেকিং এর দিক থেকে হোক, সমস্ত দিক থেকে এই সিনেমাটা এর আগের সিনেমার চেয়ে অনেক, মানে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমার চেয়ে অনেক গুণ এগিয়ে থাকবে। কারণ সত্যি যদি বলতে হয় তো এক কথায় বলবো, এই সিনেমাটা অনবদ্য বানিয়েছে, নো ডাউট হিমেল আশরাফ অনবদ্য বানিয়েছে। সিনেমাটার গল্প হচ্ছে শাকিব খান বাংলাদেশে থাকে, তো সে সবসময় ইউএসএ তে যেতে চায়, কিন্তু সে বহুবার অ্যাপ্লাই করেছে ভিসার জন্য, কিন্তু প্রতিবারই তার ফেল হয়ে গেছে। তো সে এবার ঘুরপথে যাওয়ার জন্য তার টাকার প্রয়োজন, 50 লাখ টাকা। তো তার বাবাকে সে ব্ল্যাকমেল করে, মানে তার ভাইকে একটি গাছে চড়িয়ে দেয়, মামাতো ভাইকে, এবং সে একটি সাপের কবলে পড়ে যায়। সে নড়লেই ছোবল দেবে। তো সেই সাপটিকে মারার জন্য একটি বন্দুক গুলি মারতে যায় তার বাবা, মানে শাকিব খানের বাবা। কিন্তু যেহেতু তার বয়স হয়েছে, সে স্বাভাবিক পারছে না, তো শাকিব খান সেটা করে দেয়। তার বিনিময়ে তার বাবা তাকে 50 লক্ষ টাকা দেয়, এবং সে একটি এজেন্টের সঙ্গে যোগাযোগ করে। সেই এজেন্ট আমেরিকার একটি এজেন্টের মাধ্যমে একটি মেয়েকে এখানে নিয়ে আসে, যে হচ্ছে কোটনি কফি। তো সে এখানে এসে শাকিব খানকে বিয়ে করে, এবং তারপর সে 6 মাস পর ভিসাটা পেয়ে যায়। এবার শাকিব খান কেন ইউএসএ যেতে চায়, তার ইউএসএ যাওয়ার উদ্দেশ্যটা কি, ইউএসএ যাওয়ার পর তার সঙ্গে কি হলো, সেটা জানতে হলে আপনাদের এই 2 ঘন্টা 15 মিনিটের সিনেমাটা দেখতে হবে। এই যে সিনেমাটা, এই সিনেমাটা একটা আমি বলবো কমেডি এবং ইমোশনের পারফেক্ট কম্বিনেশন। শুরুর দিকে যে কমেডি সিনগুলো আছে, যেরকম হালকা মুডে যেসব কমেডি আছে না, সত্যি বলতে গেলে কি একদম হাসতে হাসতে পেট ফেটে যাবে, এরকম না জোর করে হাসিয়েছে। একদম ন্যাচারাল কমেডি, এবং এটা সিচুয়েশনাল কমেডি। কিন্তু কোনো যে ডায়লগের বেস করে সিচুয়েশন ক্রিয়েট করে এই কমেডিটা পুরো করেছে, এবং শেষের দিকটা বেশ কিছুটা ইমোশনাল। হিমেল আশরাফের এর আগের যে সিনেমাটা প্রিয়তমা, সেটাও দেখবেন একদম শেষে একটা হঠাৎ করে ট্র্যাজেডি ছিল। এই সিনেমাতেও কিন্তু ট্র্যাজেডিটা আছে, কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে এরকম হতে পারে, মানে এরকম যে ঘটবে সেটা বোঝা যায়নি। প্রিয়তমা যে তবু একটু বোঝা যাচ্ছিল একটু আগে যে ট্র্যাজেডিটা ঘটবে, একটু আগে বোঝা যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু একদমই বোঝা যায়নি যে এই ট্র্যাজেডিটা ঘটবে, মানে হঠাৎ করে ঘটলো, মানে দর্শক পুরো আচম্বিত হয়ে পড়লো, মানে চমকে যাবে এই ব্যাপারটা নিয়ে, একদম যেরকম ভাবে হলো। এবং শাকিব খানের অভিনয়ের কথা বলতে হবে, শাকিব খান যেভাবে ক্যারেক্টারটাকে প্লে করেছে, ক্যারেক্টারটা অনুসারে সুন্দর অভিনয়। এর শাকিব খানের এই যে রাজকুমার সিনেমাটার যেটা টাইটেল ট্র্যাক, সেই টাইটেল ট্র্যাকটা যখন বেরিয়েছিল আমি বলছিলাম কি জঘন্য লাগছে, এরকম একটা নাচ কিরকম। কিন্তু যখন টাইটেল ট্র্যাকটা আপনার সিনেমাতে দেখবেন, তখন আপনারা বুঝবেন এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সং, যে তার ক্যারেক্টারটা বেসিক্যালি ওই রকম, সেই জন্য সে ওই রকম আচার আচরণ করছে, ওরকম টাইপের নাচছে, কারণ তার ক্যারেক্টারটাই বেসিক্যালি ওরকম, সেই জন্য সে করেছে। শাকিব খান পুরো একদম ক্যারেক্টারে গিয়ে অভিনয় করেছে, আমি বলবো পুরো ক্যারেক্টারে গিয়ে। ইমোশনাল সিনও বেশ ভালো লেগেছে শাকিব খানকে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ভালো ডিরেক্টর যদি হয়, একটু যদি ধরে ধরে সিনটাকে টেক করে এবং একটু ভালোভাবে যত্ন সহকারে ফিল্ম বানায়, তাহলে কিন্তু সত্যি দেখতে ভালো লাগে। এই সিনেমার প্রোডাকশন ভ্যালু বেশ ভালো, এবং কোনো সিন দেখে আপনার এরকম মনে হবে না যে কি যাচ্ছাতাই হচ্ছে, কোনো রকম করে নিয়েছে। সত্যি খুব ভালোভাবে ধৈর্য সহকারে হিমেল আশরাফ সিনেমাটা বানিয়েছে। প্রোডাকশন ভ্যালু ভালো, এবং বেশ কস্টলি সিনেমা, নো ডাউট। কারণ নিউ ইয়র্কে প্রচুর সিন আছে, প্রচুর দৃশ্য নিউ ইয়র্কে, প্রায় অর্ধেক সিনেমাটা নিউ ইয়র্কই হয়েছে। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন সিনেমাটা কিরকম কস্টলি। এবং এর মিউজিকের কথা বলতে হবে, গানগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং এ পুট করা, সেই জন্য কিন্তু সিনেমাটা আরো ভালো হয়েছে। গানগুলি অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং, মিউজিকটা একটা কমার্শিয়াল সিনেমাকে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে এত দুর্দান্ত প্রেজেন্ট করেছে, এক কথায় মানতে হবে অনবদ্য। যদি খারাপ কিছু দেয়, খারাপ বলবো, তাহলে কোটনি কফির অ্যাক্টিং, তার অ্যাক্টিংটা আমার সেরকম ভালো লাগেনি। এবং যখন শাকিব খান ইউএসএ তে পৌঁছাচ্ছে, ইউএসএ তে পৌঁছানোর পর সে যখন একজনকে খুঁজছে, সেটা কাকে আমি এখন বলছি না, তাহলে সিনেমাটা বুঝে যাবেন। সে যখন তাকে খুঁজছে, সেই সময় যে কিছুটা একটু কিছু কিছু জায়গাতে আমার মনে হচ্ছে সে মানে সিনেমাটা যে গ্রাফটা সেটা একটু নিচে নেমে গেল। তবে সেটা সেরকম একটা বিশেষ মাত্রায় কিছু না, কারণ সিনেমাটা বেশিক্ষণ সময় নয়। এবং শুরুতে যেরকম কমেডি গুলো আছে, এবং পরের দিকে নিউ ইয়র্কে পৌঁছানোর পর তার যেরকম সিচুয়েশনাল কমেডি গুলো আছে, সত্যি খুব হাসি পাবে। ইমোশনাল সিন গুলো খুব সুন্দরভাবে টেক করা, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, মিউজিক ভালো, এবং সবচেয়ে বড় কথা মেকিংটা ভালো। মেকিংটা ভালোর জন্য সমস্ত কিছু খুব ভালো লেগেছে, এবং সেই কারণেই আমি রাজকুমার সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। আমার কাছে এই সিনেমাটি একটি অনবদ্য সিনেমা, আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন। এটি বঙ্গতে এখন পাওয়া যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।